সেই লুঙ্গি ম্যান যে উঠতে উঠতে চলে আসলো, দেখছেন পিছনে কিন্তু একটা পাদারও নাই। এপাশের পা দিয়েছে চেনে মার্গারের উপরে, আর এপাশের পা দিয়েছে যে গাড়ির যে চাকার সাথে ইয়াটা থাকে রড, ওই রডের উপরে আছে। পুরাই লুঙ্গি ম্যান, দুইটাই লুঙ্গি ম্যান ভাই। ওখানে হাত লাগিয়ে দিয়ে খেয়ে নিলে তো হয়ে গেল। ওখানে যদি কিছু করে রাখা হয় বোতলে। আসসালামু আলাইকুম। হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আমাদের একটা ট্যুরের দিন আজকে। তো সবাইকে সকালে ফোন দিয়েছিলাম, তারা ঘুম থেকে উঠেছে, রেডি হচ্ছে, বললো আসছি। তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি একটু বের হয়ে যাই আমার গাড়ির সামথিং কিছু কাজটা করে নিই। যে একটু কাজ বাকি আছে, হাওয়া চেক করে নিবো, ক্লাচটা চেক করবো, ফ্ল্যাগটা চেক করবো, এগুলো চেক করে নিই। কারণ যেহেতু দূরে যাবো সেহেতু প্রবলেম সলভ করে নিতে হবে, নয়তো পরবর্তীতে যদি রাস্তার মাঝপথে কোনো সমস্যা হয়। তো আমি একটু আগে ওদেরকে ফোন দিলাম, তো বললো যে আমরা বের হচ্ছি, আসছি। তো ওরা এসে ডায়রা পাকে দাঁড়াবে। তো আমি বাইপাস যে গাড়িটা সারিলি, ওরা তো তখন ফোন দিবে এসে, আমি বলবো যে বাইপাস চলে আসেন। এই হচ্ছে বিষয়। তো এখন যাবো বাইপাসে, বাইপাসে যে কি কি কাজ করা হয় চলুন দেখি। হাওয়া দেওয়া লাগবে, এটা আমার 100% যে হাওয়া কম আছে। এই ক্লাসটা দেখছি একেবারে স্মুথ লাগছে, মানে অনেক কাছে চলে এসেছি। তো আমি একদম বের হয়ে গেলাম খাওয়া দাওয়া করে, রেডি হয়ে যা যা লাগে সবকিছু নিয়েই। এখন ওরা এসে ফোন দিলে বলবো যে বাইপাস আসতে, আমি বাইপাসে যাই, ততক্ষণ কাজগুলো সেরে নিই। গাড়িটা ওকে করে নিলে আমার একটু টেনশন থাকবে না রাস্তার মাঝপথে। তারপরে বলা যায় না, যে কোনো সময় যে কোনো সমস্যা হতেই পারে। এ হচ্ছে গাড়ি, কারণ কোনটা কখন নষ্ট হয় এটার কোনো গ্যারান্টি নাই। তারপরে চেক করে নিই, একবার চেক করে নিলে ভালো হবে একটু। এত বাস কেন আজকে এই যাতে ওরস আসে নাকি? মনে তো হচ্ছে কোনো ওরস আছে, ওরস। আজকে অন্যান্য দিনের থেকে আজকে অনেক আগে উঠেছি আমি। কারণ সকালে 7টার দিকে উঠেছি, 7টারও আগে। উঠে মোবাইল চার্জ দিলাম, মোবাইল চার্জ দেওয়ার পরে ক্যামেরার ব্যাটারি দুইটা চার্জ দিলাম, তারপরে একটা ভিডিও আপলোড করে দিয়ে গেলাম। দিয়ে গোসল করে আবার কাটাখালি বাজার গেলাম, কাটাখালি বাজার যেয়ে বাসার বাজারটা দিলাম, দিয়ে এই তো বের হচ্ছে এখন। তো এখন সোজাই চলে যাব বাইপাস, বাইপাস যে আগে গাড়ির কাজটা সেরবো, তারপরে ওরা আসলে তখন একসাথে রওনা হয়ে যাবো নওগাঁর উদ্দেশ্যে। আসলে এদিকে আসা নাই তো আর, যেমন সেজন্য এগুলো দেখাও হয় না, এমনিতেও দেখি না। তারপরে কোথায় কি হচ্ছে আগে রেগুলারই আসা হতো, এখন আসার মতন তো সময়ই পাই না, তো আসবো কখন? কিন্তু গাড়িটা ওয়াশ করানো হলো না, এটা হলো একটা সমস্যা। তারপরে গাড়িটাকে সকালবেলা সুন্দর করে একটু মুছে নিয়েছি। তারপর এখন দেখা যাক। তারা মনে হয় চলে এসেছে, আমাকে ফোন দিচ্ছে। একজন এসে দাঁড়ায় আছে, আরো একজন এখনো বাড়াতে পারেনি, তো ওরা আস্তে আস্তে আমার বাইপাসের দিকে কাজ শেষ হয়ে যাবে। কারণ ওরা অক্টোমোরা থেকে উঠবে, ওখান থেকে আসতে নিম্ন 5-7 মিনিট লাগবেই, তারও বেশিও লাগতে পারে আস্তে আস্তে আসলে। ততক্ষণ আমার গাড়ির কাজও শেষ হয়ে যাবে। ভাই এত বড় বাস যদি সামনে দিয়ে ঢোকান তাহলে তো মরে যাবো পরে। ও ভাই কি ভিড়, ওই পাশে যাবো কেমনে? ঢোকার মতো তো রাস্তাই পাচ্ছি না ওই পাশে।
সামনের চাকাটা দেখো তো হাওয়া আছে কি? রাখতে ভয় লাগে। পিকনিকের বাস সব। হাওয়াটা দেখো আর এই ফ্ল্যাগটা দেখো একটু। হাওয়া কম আছে? হাওয়া কমে এসে গেল অটোমেটিক জেল নষ্ট হয়ে যাওয়ার কারণে নাকি? তাহলে জেলটা পিছনে চাকাটাও দেখে দাও। ক্যামেরা 6.5 নিয়েছে। হ্যাঁ নতুন। হবে? এই ফিলারটা একটু দেখে দাও আর ক্লাচটা একটু টাইট দিয়ে দাও হালকা। ডিস্টার্ব দিচ্ছে না, তারপরে একটু দেখে দেখে দাও, দূরে যাবো তো। তাহলে থাক, তাহলে থাক, ক্লাচটা টাইট দিয়ে দাও। তেল নিয়ে নিলাম গাড়িতে, আর এখান থেকে সময় লাগবে হলো 2 ঘন্টা 11 মিনিট। তো এখন একদম সোজা চলে যাবো, আর পিছনে আছে আরো 2টা গাড়ি। এটা হচ্ছে এয়ারপোর্ট রোড, এখনো জাহাজ নামেনি। অনেক আগে এসেছিলাম যখন জাহাজ নামে তখন। তো রাস্তার কিছু ভিডিও দেবো, আর ওখানে যাওয়ার পরে বাকি ভিডিওটা আসবে। রাস্তাটা আসলে জোশ, সে কারণে আপনাদেরকে একটু ভিডিওটা দিচ্ছি। এই রাস্তাটা অনেক বেশি সুন্দর, কারণ মিডিল দিয়ে হলুদ, তার সাথে কালো, জোশ লাগবে। আর এখন আছে মাইলেজ হচ্ছে 617.2। এখান থেকে শুরু করলাম, ওদিকে এখনো চেক করিনি, ওই দিকেরটা বাদ দিই। আর ভিডিও কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এইখানে বড় আপুর বাড়ি ছিল। কারণ বাইপাসে এসে তখন এসে হালকা টুকটাক জায়গা ছিল, সেটাও করে নিলাম। আল্লাহর রহমতে এখন কোনো ডিস্টার্ব হবে না আশা করি। এই হচ্ছে নোহাটা বাজার। এই একটা গাড়ি আর পিছনে আর একটা গাড়ি আছে। আজকে হাটের দিন না যেহেতু, তাই নোহাটায় এত ভিড় না। নোহাটায় হাটের দিন হচ্ছে সোমবার আর বুধবার, আমাদের এখানে হাট হয় না। সোমবার বুধবার হলে অনেক ভিড় হতে যায়। রাস্তা জোশ একটা রাস্তা। তো আজকে ভিডিওটা অনেক বড় হবে, সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আজকে হলো আর একটা দিন আছে যে 21শে ফেব্রুয়ারি, সবাই শহীদ মিনারে যাচ্ছে ফুল দিতে, বিভিন্ন রকম
সাজুগুজু করে ঘুরতে আইছি, মানে কি একটা দিন না। 21শে ফেব্রুয়ারি আমরা যাচ্ছি একটা ট্যুরে। তো আসছি কিছুক্ষণ, দেখতে দেখতে অনেকখানি পথ চলে আসলাম। এখনো 1 ঘন্টা 56 মিনিট লাগবে। দেখো তো রাস্তাটা দেখার জন্য ভিডিও অন করলাম, যে রাস্তাটা দেখুন অনেক সুন্দর রাস্তা, কিন্তু মাঝে মধ্যে দুই পাশে খালি সবুজ গাছ উঠেলে আর রাস্তার জোশ একটা। হ্যাঁ, রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। রাস্তার কোনো ভাঙা নাই, বেশি ভিড় ভাট্টা নাই, এরকমই চলছে, জোশ লাগছে জোশ। আর গাড়ি নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার ফিলিংসটা তো অন্যরকম। এটা তো মানে আপনাদেরকে বলে বোঝানো যায় না, যে বাইক নিয়ে যখন আমি দূরে কোথাও যাই তখন মনে হয় অন্যরকম একটা ফিল। সামনে মনে হয় আর একটা বাজার, কয়েকটা বাজার পার করে আসলাম এইদিকে, খালি বাজার আর বাজারই করছে, যে কিছুক্ষণ পর পর একটা করে বাজার। মোহনপুর, বাগমারা, ভবানীগঞ্জ, মনে হয় এরা কুসুম্বা মসজিদে যাচ্ছে। আচ্ছা, কি ব্যাপার? তাই রে ভাই, রাস্তায় মানে যে যা পারে নিজের মতন করে একবারে, হ্যাঁ, বাপুদের রাস্তা হয়ে গেছে সবার। তো আজকে শুক্রবার যেহেতু কুসুম্বা মসজিদের অনেক গাড়ি যাচ্ছে দেখছি, মানে মানসিক বলে যাকে, মানসিক দেয়, সেই কারণে অনেক গাড়ি আজকে দেখছি এইদিকে যাচ্ছে। আর দেখি আমাদের আরো গাড়ি যারা এসেছে না আমাদের সাথে টিম মেম্বারদেরকে, যে তারা কুসুম্বা মসজিদ যাবে কি, যদি যায় তাহলে ওখানে একটু উঠবো, উঠে দেখা করে তারপর সোজা চলে যাবো, বলে দেখি কি বলে ওরা। আর বেশি টানাটানি করবো না আমরা, কারণ হাইওয়ে রোড, আস্তে ধীরে যাচ্ছি। এ কুসুম্বা মসজিদ যাবেন নাকি? কুসুম্বা, কুসুম্বা, কুসুম্বা আসেন দেখছি। তো দেখে নি আগে ম্যাপে যে কয় কিলো এখান থেকে কুসুম্বা। পাহাড়পুর, কাটা, কুসুম্বা যোগ, কে ইউ এস ইউ, ভাই টানলে তো আর তুই পারবি না, বেকার পিছনে এসে হরেন দিস কে। কুসুম্বা মসজিদ 2 × কতগুলো হচ্ছে, 28 মিনিট। 21 কিলো, 21 কিলো যাবেন। 21 কিলো, 21 কিলো চলেন। মোবাইল অফ হয়ে গেল কেন? তো কথা বললাম, তো সবাই বলছে যে চলো কুসুম বাজায়, যে একটু ঘুরে ওখান থেকে চলে যাব। তো সব থেকে ভালো হতো যদি আজানের সময় হতো, তাহলে ওখানে নামাজ পড়তে যেতাম, কিন্তু ততক্ষণ তো হবে না, কবল বাজে আপনার 10টা 14, কারণ আমাদের এখনো অনেক দেরি, এ কারণে হালকা এক পাক মেরে ওখান থেকে সোজাই চলে যাব। তো প্রথমে যাই কুসুম্বা, তারপরে যাব হলো পাহাড়পুর। বাইশে বাইশ, ও সাইড দেয় না, এও জায়গা ছাড়ে না। এটা কি বাজার? মোহনপুর।
মনে হচ্ছে পঙ্খিরাজের মতন মাথা ঢোকায় নিচে ভাই। চাচা তো পুরো রকেট, হেলিকপ্টারও ফেল চাচার কাছে মনে হচ্ছে। ধুলা এ বাসকে তখন একবার পিছনে ফেললাম, ওভারটেক করে আবার সামনে চলে গেছে। তো এখান থেকে হচ্ছে 24 মিনিট লাগবে কুসুম্বা মসজিদ। এখন আমরা যাবো কুসুম্বা মসজিদ। আর রাস্তাটা জোশ, আমার কাছে কিন্তু রাস্তা বেশি সুন্দর লাগছে, কারণ দুই পারে গাছ। এখনো বাইরে কিন্তু কুয়াশা কুয়াশা হয়ে আছে, সাইডের দিকে দেখুন অনেক কুয়াশা। আর এমন একটা জিনিস যে এর আগে যখন আমরা কুষ্টিয়া গেলাম তখন এরকম কুয়াশা ঠান্ডা গুড়গুড়া কিছু দেখা যাচ্ছে না। আজকে সেম একই গায়ে সকালবেলায় উঠেছি, ওটা ফ্রেশ হয়ে গোসল করতে আছি, দেখছি কুয়াশা বাইরে কত, এখনো দেখেন বাইরে কিন্তু অনেক কুয়াশা। দেখছেন কি পরিমাণে কুয়াশা এখনো, কিন্তু রোদের তাপটা হলো মিষ্টি, যে কারণে ভালো লাগছে। আর আমাদের দুইটা গাড়ির পিছনে থেকে সবসময়, আমি হলো সামনে যাচ্ছি, কারণ ম্যাপে আমি দেখছি আর ওরা আমার লাইন ক্লিয়ার করছে। তো কুসুম্বা যায়, তারপরে বাকি ভিডিও নিয়ে আসছি। রাস্তাটা কিন্তু দেখছি তো অনেকখানি পথ আসলাম, যে কারণে এখন ভাবছি একটা কোনো দোকানে থামবো, থামার পরে কিছু নাস্তা পানি করবো কিংবা চা খাবো, কারণ চা না খেলে তো ভালো লাগবে না। চা হলো সব থেকে বেস্ট। গাড়ি চালাবো, কিছু দূর যাবো, থামবো, আসি চা খাই, চা খাবো, ভালো লাগবে। তো থামলাম, খাবার পরে সবাই মিলে বললাম যে একটা চা খাওয়া লাগবে, না হলে তো হবে না। তো সামনে কোনো দোকান পাইলে চা খাবো। আর এটা কি বাজার তা জানা নাই, এইদিকে শুধু বাজার আর বাজার করছি। এদিকে ভাই একটা বাস ঢুকালেই তো মরে যাবো, তো এতগুলো বাস নিয়ে সামনে করে এসে। ও শোন, বাজারে কোনো দোকান দেখো, সামনে গেলে পাবা না। ধুলা অনেক। থামলাম এখন। যাবো এখন কুসুমবা, এখানে একটু সকালে নাস্তা করে নিল সবাই হালকা পাতলা, কারণ দেরি করে বাড়াইছে, তাও কেউ কোনো কিছু খেয়ে আসেনি, যে কারণে হালকা একটু নাস্তা করলো। আর এখন চলে যাবো এই কুসুমবা মসজিদ। তা হালকা একটু কুসুমবা মসজিদ ঘুরবো, ঘুরে আবার। হ্যাঁ হ্যাঁ, নাহলে কি দিয়ে গেলেন? তো এই হচ্ছে কুসুমা মসজিদ, আর এর হচ্ছে কুসুমা মসজিদের বাজার, যা দেখে মনে হচ্ছে। আজকে কিন্তু অনেক ভিড় এখানে, কারণ যাওয়ার রাস্তা নেই সামনে, এখানে দাঁড়াই। এখানে অনেক বাজার আছে, আগে এরকম দোকানে ছিল না গিরাগাটা। আর এই হচ্ছে কুসুম্বা মসজিদ।
অনেক রাশিয়ান আজকে এসেছে এখানে। আর এই হচ্ছে কুসুম্বা মসজিদের বড় পুকুর। এই কি ভাই চিচ্ছি শোন লো নাম্বার লো। তো এই যে কুসুম্বা মসজিদের এই বাম পাশ। এরে এইখানে থামলে তো এখানে 11:30 বাজে যাবে। দাও তুমি কিছু কিনে দিয়ে আসো যাও। আজকে যেহেতু শুক্রবার সেহেতু এখানে অনেক মানুষ। এর আগে যখন এসেছিলাম এই নিচের এই রাস্তাটা ছিল না। আগের থেকে অনেক উন্নত হয়েছে এবার। হ্যাঁ আগে এইসব জায়গাতে এইসব দোকানগুলো ছিল না, নিচ দিয়ে হাঁটার জায়গা ছিল না। আগে সামনে দিয়ে ছিল তাও কাঁচা রাস্তা ছিল, সিঁড়ি ছিল। আর এখন প্রায় চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা। এখানে গাড়িটা রেখে একটু ভিতরে যাই চলো, এমনি একটা ছবি টবি তুলে আসি। সামনে যাই মসজিদের দিকে যাবো চলো। এখনো তেমন একটা ভিড় হয়নি আজকে, কারণ কবল তো 11টা। আর একটু পরে দেখবেন এত পরিমাণে ভিড় হয়ে গেছে। এখন সব রান্না বান্নাই খাসি কাটছে, তারপরে কে মানে যে যেটা মানসিক করে রেখেছে সে সেটা এখন এসে কাটাকাটি করবে। তারপর আর একটু পরে অনেক ভিড় শুরু হয়ে যাবে, কারণ সব দিকের মানুষ আরো আসতে আছে আসতে আছে। এই যে দেখছেন যে নন্দা, তারপরে বাস, বিভিন্ন রকম জিনিস নিয়ে মানুষজন আসতে আছে আসতে আছে। এই সাইড করে রাখো, এই সাইড করে রাখো, ওদিকে বড় গাড়ি যেতে পারবে না তখন, নাহলে সামনে নিয়ে আনো। এখান থেকে এখানে খালি যাবো আর আসবো, তো বেশিক্ষণ লাগবে না তো। মোটরসাইকেল প্রবেশ করাবো না ভিতরে। সামনে আছে সোহান, ওই দেখো গো, যাও। এখানে দাঁড়ায় ছবি তুলবেন। তুমি সামনে যাও, শনি ভাই পিছনে আসেন। আরে এখান থেকে গাড়ি টানবে না।
ওখানে হাত লাগিয়ে দিয়ে খেয়ে নিলে তো হলো। ওখানে যদি কিছু করে রাখা হবে বোতলে। তো এই পাশ থেকে অন্ধকার হয়ে আসছে। বুঝতে পারিনি যে আমার মেমোরিতে একটুও জায়গা নাই, জায়গা থাকলে আগেই জায়গা করে নিতাম। তখন বাসার দিকে যাব। এই যে পাহাড়পুর, অনেক মানুষ, সুন্দর একটি জায়গা ঘোরার মতনই, ভালো লাগলো ঘুরেও। সবকিছুই ভালো লাগলো, কিন্তু একটা জিনিসই আমার খারাপ লাগলো, সেটা হলো আমার মেমোরিতে জায়গা ছিল না, এটাই মনটা অনেক খারাপ। এই হচ্ছে পাহাড়পুর, বের হয়ে এলাম পাহাড়পুর থেকে। তো মনটা অনেক বেশি খারাপ, কারণ মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে আমি একটা ভিডিও করতে পারিনি। দূর থেকে মানে ফটো ভিডিও করেছি, তাও হয়নি। মনটা এত বেশি খারাপ না, অনেক সুন্দর, কিন্তু প্রেম করার মতন জায়গা আছে। তো পাহাড়পুর থেকে চলে আসলাম, এই রাস্তাটা অনেক সুন্দর লাগছিল, যেই কারণে একটু ভিডিও করলাম। কারণ যাওয়ার সময় যে ভিডিও করেছি, তাই এসব করতে জন্য তো রাস্তায় বেশি আসি। যার সময় যে ভিডিওগুলো করেছি একটাও হয়নি, মেমোরি লোড হয়ে যাওয়ার কারণে। একটু পরে এটারও মেমোরি লোড হয়ে যাবে, বেশি ফাঁকা করা হয়নি। তো এই রাস্তাটা একটু ভিডিও করার জন্য খালি ক্যামেরাটা অন করলাম। হচ্ছে যে দুই পাশে হলো আবাদ আর মিডিলে সুন্দর একটি রাস্তা, মানে জোশ একটা, গাড়ি চালাতেও মজা লাগছে। একদম পাকা, কোনো ভাঙানের রাস্তা নেই, যে চারিদিকে ধান, গাড়ি সুন্দরভাবে গাড়ি চলছে একইভাবে আমাদের গাড়ি। এর তারপর আসতে হ্যাঁ, ঠিকই আছে, রাস্তার ধারে গাড়ি রাখা মানুষজনের। এমনিতে গাড়িতে জ্যামে গাড়ি যাইতে পারে না, তার ভিতরে রাস্তার মিডিলে রাখা দিয়েছে একবারে। তো এই জায়গায় কিছুক্ষণ দাঁড়াইছিলাম আমরা, জায়গাটা সুন্দর ছিল, ফাঁকা জায়গা ছিল। একটা বড় গাছ, আমরা সবাই মিলে ঢেল মারলাম, দেখো একটা বন্যা মারলাম। এখন যাচ্ছি বাসার দিকে। মনটা অনেক বেশি খারাপ, কারণ ভিতরে একটু ভিডিও করতে পারিনি পাহাড় পুরো। আমি বুঝতে পারিনি যে আমার মেমোরি ফুল হয়ে গেছে, আমার অনেক কিছু যেগুলো পোস্ট হয়ে গেছে ওগুলো ডিলিট করে দিলে 6 GB ফাঁকা হয়ে গেল। এত বেশি মন খারাপ এখন। সামান্য খালি মোবাইলে কয়েকটা ভিডিও আছে আর ক্যামেরাতে কয়েকটা। পানি খাওয়া লাগতো, তো ঢেকে উঠছে। তো এখন সামনে দিয়ে যাচ্ছি, যে কোনো এক জায়গায় চা খাবো। তো ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগবে। লুঙ্গি ম্যান, চাচা উঠছে, ভালো উঠছে, লুঙ্গিও উঠছে, চাচা উঠছে, গাড়ির নাম্বার নাই, চাচা কি ওরা উঠছে। ভাই 70-60 গাড়ি চালাচ্ছে, চাচা তো চাচাই, পুরাই ফিগারে, হেলমেটও নাই, নাম্বারও নাই। চাচা তো ভালোই জোরে গাড়ি চালাচ্ছে, চাচা চাচা উঠছে। এদিকে আর একটা লুঙ্গি ম্যান, ভাই রাস্তায় এখানে লুঙ্গি ম্যানই তো চোখে পড়ছে। সেই লুঙ্গি ম্যান যে
উঠতে উঠতে চলে আসলো, দেখছেন পিছনে কিন্তু একটা পাদারও নাই। এ পাশের পা দিয়েছে চেনে মার্গারের উপরে, আর এ পাশের পা দিয়েছে যে গাড়ির যে চাকার সাথে ইয়াটা থাকে রড, ওই রডের উপরে আছে। পুরাই লুঙ্গিমান, দুইটাই লুঙ্গিমান ভাই। তো অবশ্যই ঘোরাঘুরি শেষ, রাজশাহী শহরে ঢুকে বললাম, একটু আগে নহাটাতে ঢুকলাম। অনেক ঘোরাঘুরি হলো আজকে, অনেক। তো সামনে একটা গাড়ি আছে আমাদের, পিছনে একটা, তারা এখন পিছনে ছিল। এখানে গরম একটু অভাব হয়েছে দেখে আমি সামনে চলে গেছি, তাছাড়া তো সব পিছনে ছিল আমার, আমি সবার আগে ছিলাম। তো ভিডিওটা কেমন হবে এখনো বলতে পারছি না, তবে চেষ্টা করেছি ভালো করে করার। নতুন যেহেতু ভিডিও করছি, একটু ছোটখাটো ভুল থাকবেই, আপনারা সেটা কিছু মনে করবেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আজকে আমি এত দূরে গেছিলাম ঘুরতে, লং জার্নি বলতে হলে। সেই সকাল 9:30টায় বের হয়েছি, আর এখন বাজে হলো 7টা। সারাদিন মানে এভাবে সারাদিন গাড়ির উপরেই ছিলাম, অল্প একটু বেড়ালাম, সেটারে ভিডিও করলাম। এই তো ভিডিও। তো ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না, কারণ আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছিল তখন মেমোরির জন্য। তো মেমোরিটা এবার বেশি কিনে নেবো, কারণ 16 GB মেমোরি, তো 64 GB কিনা লাগবে আমাকে, তাছাড়া উপায় নাই। আর এখানে সুন্দর রাজশাহীর বিমানবন্দরের ছবি দেখাচ্ছে। আর এই যে রাজশাহী শহর দেখেন কি আলোকিত, আর তখন আমরা কি অন্ধকারে ছিলাম ভাই, গুড়গুড়ো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, হেডলাইট মেরা ঠিক মতো। আর এখন দেখছেন কি সুন্দর আলো, এটা হচ্ছে রাজশাহী, আলোকিত রাজশাহী। যেখানে যাবেন সেখানেই আলো, রাজশাহীর ভিতরে আশেপাশে সব জায়গায় আলো। আর এতক্ষণ ছিলাম আমরা গুড়গুড়ো অন্ধকারের ভিতরে। তো অনেক বড় একটা জার্নি করলাম, পুরা 3:30টায় গাড়িতে উঠেছি, আর এখন বাজে 6টা, এখনো গাড়ি চালাতে যাচ্ছি, বাসায় পৌঁছাতে পারিনি। তাহলে কত বড় ভাবেন। যাওয়ার সময় তো একটু তাড়াতাড়ি গেছিলাম, কারণ যাওয়ার সময় কোনো জায়গায় থামিনি, আর আসার সময় যেহেতু মাজা ব্যথা হয়ে গেছে, সে কারণে আমরা কয়েক জায়গায় থামেছি, যে 10 মিনিট রেস্ট করেছি। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি এখন।